2026 বিশ্বকাপের মঞ্চে আবারও কি দেখা যাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দ্বৈরথ আর্জেন্টিনা বনাম ব্রাজিল। কিন্তু এবারের লড়াইটা শুধু মাঠের তারকাদের নয়, এই লড়াই এসে দুই সেরা ফুটবল মস্তিষ্কের। একদিকে বিশ্বকাপ জয়ী মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি, আর অন্যদিকে ফুটবলের শান্ত জিনিয়াস কার্লো আনচেলত্তি। কে জিতবে এই মহাযুদ্ধ? শুরুতে আসা যাক লিওনেল স্কালোনির কথায়। একসময় যাকে অনেকে অনভিজ্ঞ ভেবেছিলেন, সেই স্কালোনি আর্জেন্টিনা ফুটবলকে পুরোপুরি বদলে দিয়েছেন। একের পর এক ট্রফি জিতে তিনি প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। স্কালোনির সবচেয়ে বড় শক্তি হলো তার দলের একতা। আর্জেন্টিনা এখন আর শুধু একজনের উপর নির্ভরশীল নয়, তার অধীনে প্রতিটি খেলোয়াড় কোচের পরিকল্পনার জন্য মাঠে প্রাণ দিয়ে লড়তে প্রস্তুত। ম্যাচের পরিস্থিতি বুঝে কৌশল বদলে ফেলায় স্কালোনি অসাধারণ। কখনো 4-3-3, আবার কখনো 4-4-2। প্রতিপক্ষের শক্তি বুঝে তিনি চাল চালেন। সবচেয়ে বড় কথা, নকআউট ম্যাচের চরম চাপেও কীভাবে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হয় তা স্কালোনি খুব ভালো করেই জানেন। যাক কার্লো আনচেলত্তির দিকে। ফুটবল ইতিহাসের অন্যতম সফল এবং অভিজ্ঞ কোচ তিনি। রিয়াল মাদ্রিদ, এসি মিলান কিংবা চেলসি যেখানে গেছেন সাফল্য এনে দিয়েছেন। আনচেলত্তির সবচেয়ে বড় অস্ত্র হলো তার ম্যান ম্যানেজমেন্ট। বড় বড় তারকা খেলোয়াড়দের সাথে একসাথে সামলানো এবং তাদের থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা তার জাদুকরী কৌশল। আনচেলত্তির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে জাতীয় দলের পরিবেশ। ক্লাব ফুটবলের মতো এখানে প্রতিদিন অনুশীলনের সময় পাওয়া যায় না, অথচ চাপ থাকে অনেক বেশি। ঠিক এই জায়গাতেই স্কালোনি কিছুটা এগিয়ে থাকবেন, কারণ আর্জেন্টিনার বর্তমান দলটি বোঝাপড়া এবং টিম কেমিস্ট্রি দারুণ। কাগজে কলমে ব্রাজিলের স্কোয়াড হয়তো অনেক ট্যালেন্টেড, কিন্তু দিন শেষে বিশ্বকাপ জিততে লাগে দলীয় বিশ্বাস আর সঠিক পরিকল্পনা। 2026 বিশ্বকাপে যদি এই দুই পরাশক্তি দেখা হয়, তবে তা হবে আধুনিক ফুটবল কৌশলের এক মহাকাব্যিক যুদ্ধ। আধুনিক টুর্নামেন্টে মাস্টার স্কালোনি নাকি শান্ত জিনিয়াস আনচেলত্তি? আপনাদের চোখে কে সেরা? অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কি মনে হয় 2026 কে বাজি মারবে? কমেন্ট সেকশনে আলোচনা করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ফুটবল কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।